আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এর পূর্বে আমি তোমাদের সাথে তোমাদের গণিত বইয়ের 41 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। এখন তোমাদের সাথে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের 42 নম্বর পৃষ্ঠা থেকে। ধারাবাহিকভাবে আলোচনা করছি। প্রতিটি পৃষ্ঠার আমি কিন্তু আলোচনা তোমাদেরকে দিচ্ছি যাতে তোমরা সহজে খুঁজে বের করতে পারো। এখন শুরু করব তোমাদের সাথে গুণ করো অধ্যায় 5 থেকে তোমাদের সাথে আলোচনা শুরু করব। চলো আমরা প্রতিটি পৃষ্ঠা আলাদা আলাদা করে দেখে নিই। প্রথমে এখানে কি আছে দেখো, 10 ঘর পর্যন্ত গুণের নামতা মনে করি এবং খালি ঘরের উত্তর বসাই। এখানে আমরা কি করব, এখানে 10 ঘরের নামতাগুলো এখানে বসাবো। চলো কিভাবে করতে হবে আমরা একটু দেখে নিই। প্রথমে দেখো, তুমি যদি চাও এখানে গুণ 1 একে 1, 2 একে 2, 3 একে 3 এভাবে করে এখানে 10 পর্যন্ত এলো। পরটাতে যদি দেখো 2 এর নামতার মধ্যে তুমি যদি খেয়াল করো, মানে 1 এর নামতার মধ্যে 10 পর্যন্ত এলো, কিন্তু 2 এর নামতায় 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে 4 দুগুণে কত হবে 8 হবে, 5 দুগুণে 10, এইভাবে করে 2 এর নামটা লিখলে। এরপর যদি 3 এর নামটা এখানে দেখো, 3 একে 3 এখানে মধ্যে কত, 3 5 15, 3 6 18, 3 7 কত হবে, তাহলে এখানে হবে 21। এরপরে এটা গেল 3 এর, এখানে 4 এর মধ্যে দেখো 4 এ কোনোটি খালি নেই। 5 এর মধ্যে 5 5 25, 5 6 কত হতে পারে, 5 6 হবে 30। এরপরে তোমরা যদি 6 এর নামটা খেয়াল করো, 4 6 24, এখানে দেখো এটি 6 এর নামটা, 6 এর নামটা যদি পড়ো 4 6 24, এরপরে হলো যে কি 5 6 কত হবে, 5 6 হবে 30, তাহলে এখানে হবে 30। এরপরে এটার মধ্যে আছে কত, এখানে হলো যে 42, 6 7 42, 6 8 কত, 6 8 48, তাহলে এখানে হবে 48। এর পরবর্তীতে এখানে আর নেই। এরপরে হলো 7 এর নামটা, 3 7 কত হবে, 3 7 হবে 21। এরপরে হলো যে 8 এর নামটা খালি কোথায় আছে, নিচে। 8 10 কত হবে, 8 10 হবে 80। এরপরে এটা আছে কত, 9 এর নামটা উপরে আছে কত, 4 নং কত হবে, 4 নং হবে 36। এরপরে এখানে আছে কত, এখানে আছে কত 9 নং 81, 9 নং কত হবে 81 হবে। এভাবে করে তোমরা চারটা পূরণ করে ফেলতে পারো। গুণের ক্ষেত্রে প্রথম সংখ্যাটি হলো গুণ্য এবং দ্বিতীয় সংখ্যাটি হলো গুণক। এই যে সংখ্যাগুলো আছে এগুলাকে কি বলা হয়, 1 থেকে এগুলা হলো গুণক বলা হয়। এগুলাকে যেটা দিয়ে তুমি গুণ করছো, তুমি যেটার নামটা করতে চাচ্ছ সেটা হবে এখানে গুণক। এরপর দেখো এখানে আমি প্রথম খালি ঘরে 3 আর 7 গুণ করে কত পেলাম, 21 পেলাম। এভাবে করে তোমরা বাকিগুলো এখান থেকে চাইলে করে নিতে পারো। আর পরবর্তী পৃষ্ঠার মধ্যে কি দিয়েছে দেখো, 6 গুণ 5 এর উত্তর কিভাবে বের করতে হয় তা চিন্তা করি। তো প্রথমে আমরা কি করব, উপরে গুণকগুলো লিখে ফেললাম, এরপরে নিচে আমরা সেগুলো করব। যেমন এখানে হলো কি 6 এরটা করতেছি, 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 কত হবে, 5 6 হবে এখানে 30। এভাবে করে আমরা একটার সাথে একটা গুণ করে করে আমরা কি করব, এখানে সূত্রটা মিলাবো। এরপর দেখো ড্যাশ করে বাড়ে, এখানের মধ্যে খেয়াল করো বাড়ে কত করে, 5 6 কত হয় 30। এরপরে হলো যে 4 6 24, 24 এর সাথে 6 যোগ করলে কত হবে, 30 হবে। 4 6 24, 24 আর 6 যোগ করলে 30, তাহলে বাড়তেছে কত করে, বাড়তেছে এখানে 6 করে। কিন্তু উল্টো দিকে যদি আসে কত করে কমতেছে, কমাটা যদি দেখি এখানে হলো কত, 5 6 30, কিন্তু 6 6 কত 36, মানে পরেরটা গুণ করলাম 36। তো 36 থেকে কত বিয়োগ করলে 30 হবে, 6 বিয়োগ করলে, তাহলে কমতেছে কত করে, কমতেছেও 6 করে। এদিক থেকে আসলে কমবে, মানে 42 আর 36 এর পার্থক্য কত। আর এখান থেকে সামনের দিকে আগালে, মানে সামনের দিকে গেলে 6 করে বাড়বে 6 এর নামটাই, এবং পিছনের দিকে আসলে 6 করে কমবে। এভাবে করে তোমরা এটার উত্তরটা করে নিতে পারো। এরপরে দেখো এখানে কি বলেছে, রাফি ছবিতে দেখানো এই গুণফল বিশিষ্ট আরেকটি গুণ করে 6 গুণ 5 এর গুণফল বের করেছে। সে কিভাবে হিসাব করেছে তা নিয়ে চিন্তা করি। দেখো এখানে ও কি করেছে, এখানের মধ্যে দেখো এই সিরিয়ালে কয়টা আছে, এই সিরিয়ালে 6টা আছে, যেটিকে কি বলে, গুণ্য বলে। গুণ্যটা প্রথমে লিখলাম, তাহলে এই সিরিয়ালে কয়টা আছে, এই সিরিয়ালে আছে 5টা, তাহলে গুণ্য কত হবে, 5 হবে, 5 লিখলাম। এই সিরিয়ালে কয়টা আছে, এই সিরিয়ালে এখানে 5টা আছে, তাহলে ওরা কি লিখলো, গুণক লিখলো কত, 5। এটার মধ্যে এই সিরিয়ালে আছে 6টা, তাহলে এখানে 6 লিখলাম, হয়ে গেল। গুণ্যের ক্ষেত্রে গুণ্য ও গুণক স্থান বিনিময় করলেও গুণফল একই থাকবে। তুমি চাইলে আগেরটা পরে, পরেরটা আগে, গুণক আগে গুণ্য পরে, এভাবে তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো ভাবে বসাতে পারবে, কিন্তু উত্তর একই আসবে। গুণের ক্ষেত্রে উত্তর কখনো চেঞ্জ হয় না। এরপর দেখো এখানে কি বলেছে, খালিঘর পূরণ করি। এখানে আমরা এগুলো পূরণ করব। 4 6 24 এর উত্তর 4 গুণ 5, 4 5 কত 20 হয়, এর চেয়ে কত বেশি, তাহলে 4 5 কত হচ্ছে, 4 5 হলো 20, আর 4 6 কত, 4 6 24, তাহলে কত বেশি, 4 বেশি। 7 8 কত, 7 8 56,
তাহলে এখানে হলো 56। 7 নং কত? 7 নং 63। তাহলে এখানে কত কম? তাহলে এখানে হলো 7 কম। এর পরবর্তীতে দেখো এখানে কত আছে, এখানে আছে 5 গুণ 4, 4 পাঁচা কত হবে? 20 হবে। এখানে আছে 5 গুণ 3, 3 পাঁচা কত? 15। তাহলে 20 এর সমান হতে আরো এখানে কত প্রয়োজন? আরো 5 প্রয়োজন। তাহলে 15 সাথে 5 যোগ করলে কত হবে? 20 হবে। তাহলে এখানে উত্তর হবে 5। এরপর 4 নাম্বারটা খেয়াল করো। 8 নং কত? 8 নং হলো 72, 72 লিখলাম। কিন্তু 8 10 কত হয়ে যায়? 8 10 হয়ে যায় 80। তাহলে আমাদের এটা হলো 72, এটা 80। আরো কত বিয়োগ করতে হবে 72 করার জন্য? আমাদেরকে আরো 8 বিয়োগ করতে হবে। তাহলে এখানে খালি বক্স হবে কত? 8। এর পরবর্তীতে দেখি গুণ্য বা গুণককে দুটি সংখ্যায় ভেঙে লিখে 8 গুণ 6 এর হিসাব করি। গুণ্যকে ভেঙে লিখে হিসাব করি। প্রথমে দেখো 8 গুণ 6, মানে এই যে 6টা কত? 6টা হয় 48। আমরা এই 48কে এমনভাবে ভেঙে লিখব যাতে সেটা কি হয়, যাতে সেটা এখানে একত্রে যোগ করলে 48ই আসে। তো এই ক্ষেত্রে ওরা কি করেছে আমাদেরকে, দেখো এখানে 3 গুণ 6, 3 6 কত? 3 6 হলো 18, এবং এটা এখানে করে দেওয়া আছে। এদিক থেকে 3 3 লিখলাম, এবং এদিকে 6টা আমরা 6 লিখলাম। তাহলে 3 6 হলো 18। আমাদের আরো কত লাগবে? আমাদের আরো কিন্তু 30 লাগবে। তাহলে এখানে 6 আছে। তাহলে আমরা যদি এদিকে দেখি, এই সিরিয়াল হলো 5টা, এদিকে আছে 5টা, তাহলে আমরা এখানে 5 লিখলাম। 5 6 কত হয়? 5 6 হয় 30। তাহলে এখানে কত হবে? এদিক থেকে 5 হবে, আমরা এখানে 5 লিখলাম। তাহলে মোট যদি যোগ করি তাহলে কত হবে? তাহলে হবে 48। গুণককে ভেঙে লিখে হিসাব করি। তাহলে এটাও আমরা ভেঙে লিখে হিসাব করব। এখানে কত? 6 8 কত? এটাও 48। এখন আমরা পরের সংখ্যাটাকে এমন ভাবে ভাঙবো, আমরা কি করব? গুণককে মানে পরের সংখ্যাটাকে এমন ভাবে ভাঙবো আমরা যাতে সেখানে উত্তর বসাতে পারি। যেমন 8 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 8 দুগুণে কত হবে? 16 হবে। আমরা এখানে 16 লিখলাম। তাহলে আমাদের আরো কত প্রয়োজন? আমাদের আরো 32 প্রয়োজন। তাহলে 8 কে কত দিয়ে গুণ করলে 32 হবে? 4 দিয়ে গুণ করলে কত হবে? 32 হবে। তাহলে 4টা কত? 32। তাহলে 32 আর 16 যোগ করলে আমার কত হচ্ছে? আমার হচ্ছে 48। আশা করছি এগুলো তোমরা বুঝতে পেরেছো। গুণ্য বা গুণককে দুটি সংখ্যায় ভেঙে লিখে গুণ্য করলেও গুণফল কি থাকবে? একই থাকবে। কারণ তুমি গুণ্য বা গুণক তুমি যেভাবেই গুণ করো না কেন উত্তর তোমার একই আসবে। খালি ঘর পূরণ করি। এখানে কত হবে দেখো? 9 গুণ 5, 5 নং কত হচ্ছে? 5 নং হচ্ছে 45, এদিকে হলো 45। তারপর 5 গুণ 5, 5 পাঁচা কত হচ্ছে? 25, তাহলে এদিকে হচ্ছে 25। তাহলে এদিকে আছে 25, এখানে 5 গুণ 45 করতে আরো কত লাগবে? 25 চলে গেলে আরো 20 লাগবে। তাহলে 20 করার জন্য এখানে কত দিতে হবে? 4 দিতে হবে। 4 পাঁচা কত হবে? 20। তাহলে 25 যোগ এই মাঝখানে যোগ চিহ্নটা এখানে নিচে আনলাম, আর এদিকে হলো 4 গুণ করলে কত হবে? 20। তাহলে 25 আর 20 যোগ করলে কত হচ্ছে? আমাদের হচ্ছে 45। তাহলে এদিকেও 45 সমান এদিকেও 45। এরপর 2 নাম্বারটা খেয়াল করো। 7 4 7 কত? 4 7 হচ্ছে 28, 28 লিখলাম। এখানে আছে 7 গুণ 2, 7 দুগুণে কত? 14। তাহলে এখানে আছে 14, এখানে কিন্তু 28। আমাদের আরো কত প্রয়োজন? এখানে আমাদের শুধু 7 আছে। তাহলে আমরা যদি করি 28, 14 থেকে 28 হতে আমাদের আরো কত প্রয়োজন? আমাদের আরো প্রয়োজন আরো আমাদের 14 এর প্রয়োজন। তো 7 এর সাথে কত গুণ করলে 14 হবে? 7 এর সাথে 2 গুণ করলে কত হবে? 14 হবে। তাহলে এদিকেও 14 এদিকেও 14, 14 যোগ 14, এই যোগটা যোগ করতে হবে। 14 14 যোগ করলে কত হবে? 28 হবে। তাহলে 28 সমান 28। এতটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রথমে কি আছে এখানে? 13 গুণ 5 এর হিসাব কিভাবে করা যায় তা চিন্তা করি। আমি 13কে 5 বার যোগ করেছি। তাহলে 13কে যদি 5 বার যোগ করি, যোগ করার পর আমি কত পাবো? আমি পাবো এখানে 65। এটা তোমরা যোগ করে দেখে নিবে। আমি পাচ্ছি কত? 65। হিসাবটি করার জন্য গুণের নিয়ম ব্যবহার করি। এটা তো আমরা যোগ করলাম, কিন্তু আমরা যদি গুণের নিয়ম ব্যবহার করি, 13 গুণ 5 বা 5 গুণ 13 যেভাবেই লিখো একই কথা। গুণ্যকে আগে দাও বা গুণককে পরে দাও, কোনো সমস্যা নেই, একই। তাহলে আমরা যদি এটা করি তাহলে কি হবে? প্রথমে একটা জিনিস খেয়াল করো, এখানে 5 গুণ 9, 5 নং কত? 45, 5 করে বৃদ্ধি পাচ্ছে। এরপরে 5 গুণ 10, 5 10 50, আরো কত করে বৃদ্ধি পাচ্ছে? 5 করে বৃদ্ধি পাচ্ছে। 5 গুণ 11, 5 11 কত? 5 11 হলো 55, 5 করে বৃদ্ধি পাচ্ছে। এরপর হলো যে 5 12 কত? 5 12 হলো 60, তাও 5 করে বাড়ছে। এরপরে 5 13 কত? 5 13 হলো 65, তাও কত করে বৃদ্ধি পাচ্ছে? 5 করে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে। এরপর দেখো আমি গুণ্যকে 2 ভাগে ভেঙে লিখেছি। তাহলে আমি যদি 2 ভাগে ভেঙে লিখি
আমি প্রথমে এখানে 13 গুণ 5, 5 13 কত পেলাম? 5 13 পেলাম 65। 10 গুণ 5, 5 10 কত হয়? 5 10 তো হয় 50। তাহলে আমার 65 হতে আরও কত প্রয়োজন? আরও 15 প্রয়োজন। তাহলে 5-এর সাথে কত গুণ করলে আমি 15 পাবো? 3 গুণ করলে 3 5 কত হয়? 15। তাহলে আমি এখানে 15 পাচ্ছি। 50 আর 15 যোগ করলে আমার মোট হয় কত? মোট হয় 65। ঠিক আছে, আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো এখানে আরেকটি কি দেওয়া রয়েছে, গুণের নিয়ম ব্যবহার করে 14 গুণ 11 হিসাব করি। 14 গুণ আমরা যদি 11 হিসাব করি, এদিকে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এদিকে 14 আর এদিকে 11। এটাকে আমরা যদি গুণ করি তাহলে আমরা কিভাবে হিসাব করতে পারি? প্রথম লাইনে আমি কি দিব? 14 গুণ 1, তাহলে 14 একে 14। এরপর আবার দিব 14 গুণ 2, 14 দুগুণে কত? 28। হ্যাঁ, আমি এভাবে করে চাইলে অঙ্কটা করে ফেলতে পারি। এখানে করে দেওয়া আছে, তোমরা এখান থেকে চাইলে দেখে নিতে পারো। এখানে এই সমাধানটা করে দেওয়া আছে, তোমরা এটা সুন্দর করে দেখে নিতে পারো। এর পরবর্তীতে দেখো কি আছে, 13 এর গুণের নামটা তৈরি করি। তাহলে 13 এর আমরা এখন গুণের নামটা তৈরি করব। এখান থেকে চাইলে আমরা জানি প্রতিবার আমরা কি করব, 13কে একবার একবার করে 13 দিয়ে যোগ করতে থাকবো এবং সংখ্যাগুলো গুণ করলে চলে আসবে। 13 গুণ 1, 13 একে 13, 13 গুণ 2, 13 দুগুণে 26। গুণ মানে কি? 13কে আবার দুইবার যোগ করতেছি। ঠিক আছে, 13 যোগ 13 মানে 26। 13কে আবার 3 বার গুণ করব। তো এইভাবে তো 1000 বার করা সম্ভব নয়, তাই আমরা কি করি? সংখ্যাটা দিয়ে ডিরেক্ট গুণ করে ফেলি। তাহলে 3 13 কত হচ্ছে? 3 13 কত? 3 13 হলো 39, তাহলে 39 লিখো। 4 13 কত? 4 13 হলো 52, 52 লিখো। এরপর 5 13 হলো কত? 5 13 65। 6 13 কত হচ্ছে? 6 13 হচ্ছে 78। 7 13 হলো 91, 8 13 হলো 104, 9 13 হলো কত? 117, 10 13 হলো 130। এভাবে করে তোমরা এটা সমাধান করে ফেলতে পারবে। এরপরে দেখো কি বলেছে, নিচের ছবি থেকে গুণ করে খালিঘর লিখি। এখানে আমরা কি করব? গুণ করে করে খালিঘরগুলো আমরা এখানে পূরণ করব। সমাধানে যদি খেয়াল করো, প্রথমে দেখো এখানের মধ্যে আমাদেরকে কি বলেছে, 13কে আমরা প্রথম 3 লাইন দিয়ে গুণ করছি। 13 গুণ 3, 3 13 কত? 39। এখানে 13 এর গুণককে 10 এবং 3 এর গুণককে আলাদা করি। তাহলে 10 গুণ 3, 3 10 30, 3 গুণ 3, 3 3 9। এখানে শুধু 9 হবে, এটা পরের ঘরে হবে। শূন্যটা এখানে হবে না, 9টা এখানে হবে শূন্যর জায়গায়। তারপর যোগ করলে কত হবে? 39 হবে। অর্থাৎ 13 গুণ 3 ইকুয়াল কত? 39। 10 গুণ 3 সমান 30, 3 গুণ 3 সমান 9, এর যোগফলের সমান। এভাবে করে তুমি চাইলে ভেঙে লিখতে পারো। প্রথমে দেখো 47 নম্বর পৃষ্ঠায় কি বলেছে আমাদেরকে, তাসিন 13টি লাটিম কিনতে চায়। প্রতিটি লাটিমের দাম 8 টাকা হলে তার কত টাকার প্রয়োজন? তাহলে 13কে 8 দিয়ে গুণ করতে হবে। একটার দাম 13 টাকা, তাহলে 8টা প্রয়োজন তার। তাহলে একটা লাটিমের দাম যদি 8 টাকা হয়, 13টা লাটিমের দাম হবে 13 গুণ 8, মোট কত টাকা? 104 টাকা। তাহলে তাসিনের 104 টাকা প্রয়োজন। দ্বিতীয় নম্বরে দেখি আমরা কি বলেছে, দাগ টেনে মিল করি। এখানে একটি করে দেওয়া হলো, সেখানের মধ্যে হলো 14 গুণ 1, 14 একে কত হবে? 14 একে হবে 14। তাহলে 14 কোথায় আছে? 14 আছে এখানে, আমরা মিল করলাম। 14 দুগুণে হলো 28। 3 14 কত? 3 14 হলো 42, 42 কোথায় আছে? 42 আছে শেষে। 4 14 কত? 4 14 হলো 56, যেটা করে দেওয়া আছে। এরপর হলো 5 14 কত? 5 14 হলো 70, 70 এখানে কোথায় আছে? 70 আছে এখানে। 6 14 কত? 6 14 হলো 84। 7 14 কত? 7 14 হলো 7 14 98। 8 14 হবে কত? 112। এরপরে 9 14 কত? 9 14 হলো 126। 10 14 140। এভাবে করে তোমরা এটা মিল করে ফেলতে পারো। এর পরবর্তীতে দেখো কি বলেছে, নিচের ছবিগুলো গুণ করে খালি ঘরে লিখি। এখানে আমরা গুণ করে করে কি করব? খালি ঘরে লিখবো। যেমন 5কে 12 দিয়ে গুণ করলে 5 12 60, 12কে 2 দিয়ে গুণ করলে 12 দুগুণে কত হবে? 24 হবে। 12কে 1 দিয়ে গুণ করলে 12 একে 12 হচ্ছে। 12কে 7 দিয়ে গুণ করলে 7 12 কত? 7 12 84 হচ্ছে। 6 12 কত হচ্ছে? 6 12 হচ্ছে 72। তারপরে 12কে 3 দিয়ে করলে 3 12 36, 8 12 হবে 96, 4 12 48, 5 12 60, 9 12 হলো 108। এখানে 13টা আছে। 13 দুগুণে কত? 13 দুগুণে 26, 13 একে 13, 3 13 39, 4 13 কত হবে? 4 13 হবে 52। এরপরে হলো কত? 5 13 কত? 5 13 হলো 65, 6 13 হলো 78, 7 13 হলো 91,
8 13 হলো 104, 9 13 হলো 117। এরপরে দেখো পরের পৃষ্ঠা যদি আমরা দেখি, এখানে কি বলেছে, 15 এর ঘর পর্যন্ত গুণ করে নিচের ছক পূরণ করি। তাহলে 13 গুণ 5 বা 14 গুণ 11 এর মতো গুণের নামতার ঘরে গুণফলগুলো আমরা এখানে লিখি। এরপর দেখো 11 12 13 14 15 এই নামতাগুলো আমরা এখানে ফিল আপ করবো। সহজে যদি আমরা এখান থেকে দেখে ফেলি, এখানের মধ্যে দেখো 11 এর ফুল নামতাটি আছে, 11 কে 11 11 দুগুণে 22 3 11 33 4 11 40 5 11, এভাবে করে 15 পর্যন্ত তোমরা নামতাগুলো এখান থেকে চাইলে বরাট করে ফেলতে পারো বা কালেক্ট করে ফেলতে পারো। এর পরবর্তীতে আসো, পরবর্তীতে এখানে কি বলেছে দেখি। পরবর্তীতে এখানে বলেছে কি, একটি আনারসের দাম 20 টাকা, যদি তুমি 4টি ক্রয় করো তবে এর দাম কত হবে। তাহলে একটার দাম যদি 20 টাকা হয়, 10 টাকা 10 টাকা, মোট 20 টাকা। এরকম আমাদের কত লাগবে, এরকম আমাদের 4টা 20 টাকা লাগবে। তাহলে 20 20 20 20, তাহলে 4 20 কত হয়, 4 20 হবে 80। এখানে দেখো 2 গুণ 4, 4 দুগুণে কত হয় 8। এভাবে করে তুমি 4 দুগুণে 8, 0 0 বসে যাবে 80। 20 সংখ্যাটিতে 2টি 10 আছে, উত্তরটি হচ্ছে 8 দশক, কাজে 4টি আনারসের দাম কত, 80 টাকা। 1 নম্বরে এখানে কি বলেছে দেখো, 30 গুণ 5 কে কিভাবে হিসাব করা যায়। 30 গুণ 5 কে কিভাবে হিসাব করা যায়, 3 কে 5 দিয়ে গুণ করলে কত হবে, 3 5 হবে 15। 15 কে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে হবে 150, কারণ আমরা 10 গুণ বাড়াচ্ছি এখানে। এর পরবর্তীতে দেখো গুণ করি, গুণ করি যদি আমরা করি, এখানে উপরে হলো কত 20 আর নিচে হলো 3, 3 শূন্য শূন্যটা বসে যাবে, 3 দুগুণে কত হচ্ছে 6 হচ্ছে, তাহলে এখানে উত্তর হবে 60। এবার দেখো 40 গুণ 2, তাহলে এখানে 40 লিখলাম, 2 2 শূন্য শূন্য বসে যাবে, 4 দুগুণে কত 8, তাহলে হলো 80। এবার দেখো এখানে শূন্যটা শূন্য বসে যাবে, 4 3 4 কত 12, 12 12 বসে যাবে, আর এখানে শূন্যটা থাকবে। এদিকে আছে 50, আমরা যদি এটা করি 50 আর নিচে 6, 6 শূন্য শূন্য বসে যাবে, 5 6 কত 30, তাহলে হবে 300। আমি আর লিখে দিচ্ছি না, তোমরা এটা করে ফেলিও। রেজা 3 প্যাকেট বিস্কুট কিনতে চায়, এক প্যাকেটের দাম কত টাকা, 23 টাকা, এজন্য তার কত টাকার প্রয়োজন। এক প্যাকেটের দামই 23 টাকা, কিন্তু বিস্কুট কিনতে চাচ্ছে 3 প্যাকেট, তাহলে এরকম আমার 3টা 23 লাগবে। তাহলে আমি কি দিয়ে গুণ দিতে পারি, এক প্যাকেটের দাম গুণ প্যাকেটের সংখ্যা সমান সমান মূল্য পাবো। তাহলে আমি কি পাচ্ছি, গুণ্য গুণ গুণক সমান সমান গুণফল, এই সূত্রটা মুখস্থ করে ফেলবে। তাহলে আমি যদি গাণিতিক ব্যাখ্যা এখানে লিখি, গাণিতিক ব্যাখ্যা হবে কি, 23 গুণ কত প্যাকেট, 3 প্যাকেট, তাহলে আমি গুণফল পাবো। 23 কে 3 দিয়ে গুণ করলে কত হয়, হচ্ছে 69। তাহলে আমি এটা করতে পারলাম। তাহলে গুণ্য গুণ গুণক সমান সমান কি পাচ্ছি, গুণফল পাচ্ছি। এখানে নিচের ছবিটি ব্যবহার করে কিভাবে হিসাব করা যায় চিন্তা করি। দশক এবং একক, এখানের মধ্যে আমরা কিভাবে হিসাব করতে পারি, এই দুটোটা মিলে 20, এই দুটোটা মিলে 20, এই দুটোটা মিলে 20, তাহলে এখানে 20 কয়বার আছে, 3 বার আছে। তাহলে এরপর দেখো এখানের মধ্যে আছে কি, এখানে 3, এখানে 3, এখানে 3, 3 3টা আছে, তাহলে 3 গুণ 3, 3 তিরিকা কত হবে 9 হবে, আর 3 20 কত হবে 60 হবে। তাহলে 60 আর 9 আমরা যদি এদিকে দেখি, তাহলে এদিকে হলো কত 23, এদিকে গুণ 3, তাহলে কত 69। এভাবে এখানে ভেঙে লেখা আছে, তোমরা চাইলে এটা করে ফেলতে পারো। তাহলে এখানে মোট কত টাকার প্রয়োজন, 69 টাকার প্রয়োজন। এর পরবর্তীতে দেখো কিভাবে 23 গুণ 3 কে উপর নিচে গুণ করা যায় তা চিন্তা করি। উপর নিচে আমরা কিভাবে গুণ করতে পারবো, তাহলে 23 কে 3 কে যদি আগে 3 দিয়ে, মানে প্রথমটাকে আগে প্রথম সংখ্যা দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 3 কে যদি 3 দিয়ে গুণ করি, 3 তিরিকে কত হচ্ছে 9 হচ্ছে, 9 লিখলাম। আবার 3 কে 2 দিয়ে গুণ করবো, 3 দুগুণে কত হচ্ছে 6 হচ্ছে, তাও আবার 69 এলো। এখানে ওরা 3টা ধাপে বুঝিয়েছে, আমার প্রয়োজন হয় না, যে তোমাদের আর বোঝাতে হবে না, আশা করছি তোমরা এগুলো পারবে। এর পরবর্তীতে দেখো উপর নিচে আমরা কিছু গুণ করব। 4 কে 2 দিয়ে গুণ করলে কত, 4 দুগুণে 8, 4 কে 1 দিয়ে গুণ করলে 4 একে 4, 4 কে 1 দিয়ে গুণ করলে 4 একে 4, 4 কে 2 দিয়ে করলে 4 দুগুণে 8, 3 কে 2 দিয়ে করলে 3 দুগুণে 6, 3 কে 3 দিয়ে করলে 3 তিরিকা 9, 4 কে যদি আমরা করি 2 দুগুণে কত হবে 4 হবে, এরপর 2 দুগুণে করলে আবার 4 হবে। 5 নাম্বারটা যদি করি, 2 আর 0 গুণ করলে 2 0 0, 3 দুগুণে কত হবে 3 দুগুণে হবে 6। তারপর এখানে 3 কে যদি 0 দিয়ে করি, 3 0 0, 3 দুগুণে আবার 6। পাশাপাশি কিছু গুণ আমরা করে ফেলি, আমি নিচে লিখছি তোমাদের সুবিধার জন্য। প্রথমে এই সংখ্যা দিয়ে এই সংখ্যাকে গুণ করতে হবে। 4 দুগুণে কত হচ্ছে 8 হচ্ছে, আর 3 দুগুণে কত হচ্ছে 6 হচ্ছে। এবার দেখো এই সংখ্যা দিয়ে আবার এই সংখ্যাকে প্রথমে করতে হবে। 4 দুগুণে কত 8 লিখলাম, 2 দুগুণে কত 4 লিখলাম। এখানে দেখো এটা যদি দেখি,
3 শূন্য শূন্য হচ্ছে, 3 তিরিকে কত হচ্ছে 9 হচ্ছে। এরপর এখানের মধ্যে করো 4 শূন্য শূন্য, 4 দুগুণে কত 8। এর পরবর্তীতে আমরা আরেকটা খেয়াল করি, এখানে বলেছে 17 গুণ 3কে গুণ করা যায়। চিন্তা করো কিভাবে গুণ করা যায়। প্রথমে আমরা 17কে দুটি অংশে ভেঙে নিই, একটা লিখি 10, একটা লিখি 7, মানে আমরা আলাদা করে নিলাম। তাহলে 10কে যদি 3 দিয়ে গুণ করি 3 10 কত হচ্ছে 3 10 হচ্ছে 30। 7কে যদি 3 দিয়ে করি 3 7 কত 3 7 হলো 21। তাহলে এটা যদি যোগ করি 0 আর 1 যোগ করলে 1, 3 আর 2 যোগ করলে 5। তাহলে তুমি যদি 17কে 3 দিয়ে গুণ করো তুমি কত পাবে 51 পাবে। এর পরবর্তীতে দেখো এবার কিভাবে পাশাপাশি করতে পারো। 3কে 7 দিয়ে করলে কত 3 7 21, 21 এর 1 হাতে আছে কত হাতে আছে 2। এটি যখনই 10-এর উপর চলে যাবে তোমাকে হাতে ধরতে হবে। 3 7 21, 21-এর আমি এখানে 1 না বসালাম, আমার হাতে আরো কত আছে 2 আছে। 3কে আবার 1 দিয়ে গুণ করলো 3 একে 3, 3 আর 2 যোগ করলে কত হয় 5 হয়, তাহলে 51। এগুলো তোমরা আস্তে আস্তে করে ফেলতে পারবে। এরপর দেখো 4কে 4 দিয়ে গুণ করি 4 4 কত হয় 16, 16-র কত বসবে 6 বসবে, হাতে কত 1। 4কে আবার 2 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8, 8 আর 1 9। তাহলে এইভাবে করে তোমাদেরকে করতে হবে। 8কে যদি 2 দিয়ে গুণ করো 8 দুগুণে আবার 16, 16-র কত বসছে 6 বসবে এখানে, কিন্তু হাতে কত রয়ে গেছে 1। তাহলে 8কে আবার 8 দিয়ে গুণ করলে 8 একে 8, 8 আর 1 9। এখানে দেখো আছে 8, এখানে আছে 2, তাহলে কত 8 দুগুণে কত 16, 16-র 6 বসছে, হাতে আছে 1, 4 দুগুণে 8, 8 আর 1 9। এরপরে পাশাপাশিতে যদি আমরা এখানে খেয়াল করি পাশাপাশিতে কি আছে 5, 4 5 কত। আমরা যদি এটা এভাবে করতে কষ্ট হয় তোমাদের, তুমি এভাবে করে করতে পারো, এখানে উপর নিচ করে ফেলো। 5 8 কত 40, 40-এর 0 হাতে আছে কত 4, 5 একে 5, 5 আর 4 9, তাহলে কত হচ্ছে 90 হচ্ছে। এরপর দেখো এখানে কি আছে 26 গুণ 3, 26 গুণ 3, তাহলে 3 6 কত 3 6 18, 18-র 8 হাতে আছে 1, 3 দুগুণে 6, 6 আর 1 7, তাহলে 87। এভাবে করে এগুলো যদি করি 9 দুগুণে 18, 18-র 8 হাতে আছে 1, 3 দুগুণে 6, 6 আর 1 9। এটা তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে 25, 25 আর এখানে নিচে 4, 4 5 কত 20, 20-এর কত বসবে 0 বসবে, হাতে আছে কত 2, 4 দুগুণে 8, 8 আর 2 10, তাহলে মোট 100। 43 গুণ 3 এবং 67 গুণ 3কে গুণ করা যায় তা চিন্তা করি। আমরা এখানে এগুলা ভাববো 43কে কিভাবে 3 দিয়ে গুণ করা যায়। আমরা যদি উপর নিচ করি 3 তিরিকে কত হচ্ছে 9 হচ্ছে, 9 9 বসে যাবে। 10-এর উপরে গেলে আমরা হাতে নিয়ে কাজ করতাম, কিন্তু এখন প্রয়োজন নেই। 3কে 4 দিয়ে করলে 3 4 12, 12-র 12 বসে যাবে, তাহলে 129 আসছে। তাহলে এটা আমাদের ওইভাবে করে শেখার কিছু নেই। এখানে দেখো 7, 3কে 7 দিয়ে গুণ করলে 3 7 কত হচ্ছে 21 হচ্ছে, কিন্তু 21-এর আমি কত বসাতে পারবো 1, তাহলে আমি 1 বসালাম, কিন্তু আমার হাতে আছে কত 2, তাহলে 2টা পরটার সাথে যোগ করতে হবে। কখন 3 6 কত 18, 18 আর 2 যোগ করলে 20, তাহলে কত 20-এর 20 বসে গেল, কারণ আর কোনো সংখ্যা নেই। 1 নম্বরে খেয়াল করে এখানে পাশাপাশি কিছু গুণ দিয়েছে, গুণগুলো যদি আমরা দেখে নিই। দেখো আমি এখানে আগে কয়েকটা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিই, বাকিগুলো তোমরা অনায়াসে করতে পারবে। এখানে আছে 62, নিচে আছে কত 4, তাহলে 4কে 2 দিয়ে গুণ করলে 4 দুগুণে কত হয় 8 হয়। 4কে 6 দিয়ে করলে 4 6 24, 24-এর 24 বসে গেল, তাহলে প্রথমটার উত্তর কত 248। পরেরটা দেখো 41 গুণ 5, এখানে করি আমি 41 গুণ 5, 5 একে 5, 5 এর 5 বসে গেল, 4 5 20, 20 বসে গেল, তাহলে পরেরটার উত্তর কত 204। তাহলে এটার উত্তর হলো 204। এরপর হলো যে 72 গুণ 3, এটা যদি এদিকে করি 72 গুণ 3, 3 দুগুণে কত 6, 6 বসালাম, 3 7 কত 21, 21 বসালাম, তাহলে 216। এটার উত্তর হলো 216। 37 গুণ 5, সেটা যদি করি 37 গুণ 5, তাহলে করলে কত হয় 5 7 35, 35-এর 5 বসে গেল, হাতে আছে কত 3, 3কে 5 দিয়ে গুণ করলে 3 5 15, 15 আর 3 18, তাহলে হবে 185। তাহলে এটার উত্তর 185। চলো আমরা বাকিগুলো এখান থেকে করে ফেলি। বাকিগুলো কি হবে দেখো, 5 নাম্বারটা হবে যে 32 গুণ 8, যদি আমরা করি 32 গুণ 8, 8 দুগুণে 16, 16 6 বসে গেল, হাতে আছে 1, 3 8 24, 24 আর 1 25, তাহলে 25-এর 25 বসে গেল, তাহলে এটার উত্তর হলো 256। এরপর হলো যে 68 গুণ 4, 68 গুণ 4 করলে কত হয় 4টা কত 4টা 32, 32-এর 2, হাতে আছে 3, আর 4 6 কত 24, 24 আর 3 কত 25 26 27, তাহলে এদিকে হবে 27, তাহলে কত 272। এভাবে করে তোমরা চাইলে বাকি দুইটাও করে ফেলতে পারো, করে কমেন্ট করে আমাকে উত্তর জানিয়ে দিও। এরপর দেখো এখানে কি করেছে, কিভাবে 231 গুণ 3কে গুণ করা যায় তা চিন্তা করি। আমরা এটা কিভাবে করব, প্রথমে দেখো শতকের ঘরে আমরা যদি করি,
100 100 100, তাহলে 200 কে 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে 300, 200 কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 600। আবার দেখো এখানে 10 10 10, 3 10 কত 3 30 কত 90 হচ্ছে। এখানে 1 দিয়ে করলে 3 একে 3 হচ্ছে, মোট যোগ করলে কত হচ্ছে 693 হচ্ছে এখানে। এটা যদি আমরা আলাদা করে করি তাহলে 3 একে কত 3 বসালাম, 3 তিরিকে কত 9 9 বসালাম, 3 দুগুণে কত 6 6 বসালাম, তাহলে আমাদের 693 আসছে। পাশাপাশি যদি আমরা দেখি এখানের মধ্যে, এখন আমরা তিনটা সংখ্যা দেখব, একই রকম, কোনো পার্থক্য নেই এখানে। প্রথমটা হলো যে 121, 121কে যদি 4 দিয়ে গুণ করি, 4 একে কত 4, 4 দুগুণে কত 8, 4 একে কত 4, তাহলে কত 484। তাহলে প্রথমটার উত্তর হলো 484। এগুলো অনেক সহজ অঙ্ক, তোমরা সহজে করতে পারবে। 314কে আমরা যদি 2 দিয়ে গুণ করি, 314কে কত দিয়ে 2 দিয়ে, 4 দুগুণে কত 8, 8 বসালাম, 2 একে কত 2 বসালাম, 3 দুগুণে কত 6, 6 বসালাম, তাহলে 628। এখানে আছে কত 232কে 3 দিয়ে যদি গুণ করি, 232 গুণ 3, 3 দুগুণে 6, 6 বসালাম, 3 তিরিকা কত 9 9 বসালাম, 3 দুগুণে কত 6 6 বসালাম, তাহলে 696। এটা শেষেরটা তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, আশা করছি তোমরা এটা পারবে। এর পরের পৃষ্ঠাটা দেখো কিভাবে আমরা 286কে 4 দিয়ে গুণ করতে পারি। কিভাবে আমরা 286কে 4 দিয়ে গুণ করতে পারি তা চিন্তা করি। এখানে আমরা গুণটা এভাবে করতে পারি, 4কে 6 দিয়ে গুণ করলে 4 6 কত হচ্ছে 4 6 হচ্ছে 24। তাহলে 24-এর কি পুরোটা বসাতে পারবো? পারবো না। আমরা জানি 10-এর বাইরে গেলে আমরা কি করতে হবে, হাতে ধরে কাজ করতে হবে। তাহলে এখানে 4-এর 4 বসিয়ে দিলাম, আর আমাদের কাছে আছে হাতে 2, তাহলে এটা পরের সংখ্যার সাথে যোগ হবে। 4 দুগুণে 4টা কত, 4টা হলো 32, তাই তো, 4টা 32, 32 সাথে 2 যোগ করলে কত হচ্ছে 34 হচ্ছে। তাহলে 34-এর কি পুরোটা বসাতে পারবো? পারবো না। কত বসাতে পারবো? শেষের সংখ্যাটা 4, 4 বসালাম। এখনো হাতে কত রয়ে গেছে? 3 রয়ে গেছে। 4কে যদি 2 দিয়ে গুণ করি কত, 4 দুগুণে কত 8, 8-এর সাথে 3 যোগ করলে কত হলো, 8 আর 3 কত হয় 11, 11 11 বসে যাবে, তাহলে 1144। পাশাপাশি এখানে কিছু গুণ দিয়েছে, গুণটা আমরা আগে কয়েকটা দেখে নিই, তারপর বাকিগুলোর উত্তর আমি তোমাদেরকে দিয়ে দিব। প্রথমে আছে 162কে 3 দিয়ে গুণ করতে হবে। 3 দুগুণে কত, 3 দুগুণে হলো 6, 3 6 কত 3 6 18, 18 কত বসবে 8 বসবে, হাতে আছে কত 1, 3 একে 3, 3 আর 1 4, তাহলে এটা কত 486 হচ্ছে। এটাকে গুণ ধরলে কত হবে 486 হবে। পরবর্তীতে দেখো 200 কত আছে, 273 আছে, এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে যদি গুণ করো 3 দুগুণে কত হয়, 3 দুগুণে হবে 6। এরপরে হলো যে 7কে 2 দিয়ে গুণ করলে 7 দুগুণে 14, 14 4, হাতে আছে কত 1, 2 দুগুণে 4, 4 এর আগে 5, 5 বসে যাবে। এরপরে এটা যদি দেখি 153 গুণ 5, 153কে যদি 5 দিয়ে গুণ করি, 153 গুণ 5, 3 5 15, 15 5, হাতে আছে 1, 5 5 25, 25 এর আগে 26 6, হাতে আছে 2, 5 একে 5, 5 আর 2 7, তাহলে এখানে কত হচ্ছে 765 হচ্ছে। এর পরবর্তীতে দেখো আমি এখান থেকে মাঝখান থেকে কয়েকটি দেখিয়ে দিচ্ছি, তোমাদের যদি উত্তর প্রয়োজন হয় উত্তরগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে চাইলে দেখে নিতে পারো, ঠিক আছে। তাও আমি তোমাদেরকে মাঝখান থেকে কয়েকটা করে দিচ্ছি, যেমন 475 কে আমরা কত দিয়ে গুণ করব, 8 দিয়ে গুণ করব। 5টা কত 40, 40-এর কত 0, হাতে আছে কত 4, 8 7টা কত 56, 56 আর 4-এ 57, 58, 59, 60, 60-এর কত হবে 0 হবে, হাতে আছে এখন 6, 8কে 4 দিয়ে গুণ করলে 4টা কত 32, 32 আর 6-এ 38। এভাবে করে তোমরা চাইলে বাকিগুলো করে ফেলতে পারো, আশা করছি এগুলো তোমাদের সমস্যা হবে না। একটি শ্রেণীতে 30টি বেঞ্চ আছে, প্রতিটি বেঞ্চে 4 জন করে শিক্ষার্থী বসতে পারে, তাহলে 30টি বেঞ্চে কতজন, তাহলে 30কে 4 দিয়ে গুণ করলে কত হবে, 30 গুণ যদি 4 করি তাহলে 4-এর 0 0 হচ্ছে, 3 4 কত 12, তাহলে 120 জন বসতে পারবে, তাহলে এখানে কত হবে 120 জন। 4 গুণ 30 কিভাবে হিসাব করতে হবে সেই সম্পর্কে তুলির ধারণাটি ব্যাখ্যা করো। প্রথমে হলো গুণ্য ও গুণকের স্থানে বিনিময় করলে গুণফল একই থাকে। এই 4 গুণ 30 এবং 30 গুণ 4 এর গুণফল কি হবে, একই হবে, তাহলে কত আসছে 120, তাহলে এটা করলে মোট 120 জন শিক্ষার্থী এখানে বসতে পারবে। এরপরে এটা যদি আমরা দেখি, এখানে তোমাদেরকে করে দিয়েছে, তোমরা চাইলে আলাদা করে নিতে পারো। ডান পাশের চিত্র দেখে 20 গুণ 40 হিসাব করি। 20 গুণ 40কে আমরা কি করব, হিসাব করব এখানে দেখো, তাহলে 20কে যদি 40 দিয়ে গুণ করি, 0কে 0 দিয়ে গুণ করলে 0, 0কে 2 দিয়ে গুণ করলেও 0। এরপরে দ্বিতীয় ঘরে যাওয়ার জন্য আমাদেরকে এখানে একটা এক্সট্রা 0 দিতে হবে। 4কে 0 দিয়ে গুণ করলে 4 0 0, 4কে 2 দিয়ে গুণ করলে 4 দুগুণে কত 8, যোগ করে ফেললে 0 আর 0 যোগ করলে 0, 0 আর 0 যোগ করলে 0, আর এদিকে 8 এর 8 বসে যাবে। তাহলে আমাদের কত আসছে, উত্তর আসছে 800। এখানে 4 দুগুণে 8 হবে, এটা ভুল আসছে এখানে,
পরে দেখো গুণ করি, গুণগুলো যদি করি আমরা এখানে আছে 20, এখানে আছে 3, তাহলে করলে 3 এর 0 0, 3 দুগুণে কত 6, তাহলে এটার উত্তর হবে 60। 7কে যদি 40 দিয়ে করি, এখানে আছে 40, এখানে আছে 7, 7 এর 0 0, 4 7 কত 28, তাহলে 280 হবে 2 নম্বরটার উত্তর। এখানে আছে দেখো 0 0টা আমরা যদি বসিয়ে দিই, তারপর 6টা 48, তাহলে উত্তর হবে 480। তারপর দেখো এখানে আছে কত 0 0 বসিয়ে দিলাম, 5কে 4 দিয়ে গুণ করলে 4 5 কত 20, তাহলে উত্তর হবে 200। এটা আছে 12, 12কে 30 দিয়ে যদি গুণ করি, উপরে আছে 30, নিচে আছে 12। এটা যদি আমরা একটু ভালো করে বুঝে নিই, দেখো উপরে কত 30 ধরলাম আর নিচে ধরলাম 12। এখন এটাকে আগে এটা দিয়ে গুণ করতে হবে। আমরা যদি গুণ করি তাহলে 2কে 0 দিয়ে গুণ করলে 2 এর 0 0, 2কে 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে কত 6। এখন এই ঘরের কাজ না শেষ, এই ঘর দিয়ে আবার গুণ করতে হবে না। 1কে 0 দিয়ে গুণ করার আগে আমাদেরকে দ্বিতীয় ঘরে যাওয়ার জন্য এখানে একটা এক্সট্রা 0 দিতে হবে। 1কে যদি 0 দিয়ে গুণ করলে কত 1 এর 0 0, 1কে 3 দিয়ে গুণ করলে 3 একে 3, তাহলে এখন যদি যোগ করি 0 আর 0 যোগ করলে 0, 6 আর 0 যোগ করলে 6, 3 এর 3 বসে যাবে, তাহলে কত হচ্ছে 360। তাহলে এই দুই সংখ্যাটা করলে আমাদের কত আসছে 360 আসছে। এখানের মধ্যে আমি যদি তোমাদেরকে পরে 8 নাম্বারটি করে দিই, 8 নাম্বারটা দেখো এখানে আছে কত, এখানে আছে 70 আর কত নিচে আছে 60। আগে 0কে 0 দিয়ে গুণ করলে 0, 0কে 7 দিয়ে গুণ করলেও 0, দ্বিতীয় ঘরে যাওয়ার জন্য আমাদেরকে এক্সট্রা একটি 0 দিতে হবে। 6কে 0 দিয়ে গুণ করলে 6 0 0ই হবে, 6 7 কত হয় 6 7 হলো 42। তাহলে 0 আর 0 যোগ করলে 0, 0 আর 0 যোগ করলে 0, 2 এর 2 বসে যাবে, 4 এর 4 বসে যাবে, তাহলে 4200 হবে এটার উত্তর, 4200। এটা তোমরা পারবে। পরে দেখো কি বলেছে, মিনা 13টি পেন্সিল কিনেছে। যদি প্রতিটি পেন্সিলের দাম 21 টাকা হয় তবে সবগুলো পেন্সিলের মোট দাম কত? তাহলে আমরা যদি এটা করি তাহলে কত হবে 21 গুণ 13, 21 আর 13 গুণ করলে কত হবে, যদি আমরা পাশে করি এখানে হলো 21, এখানে হলো 13, 3 একে 3, 3 দুগুণে কত 6, দ্বিতীয় ঘরে যাওয়ার জন্য কি দিতে হবে একটা 0 দিতে হবে। 1কে 1 দিয়ে গুণ করলে 1 একে 1, 1কে 2 দিয়ে করলে 2 একে 2, তাহলে এখানে হলো 3 আর 0 যোগ করলে 3, 6 আর 1 যোগ করলে 7, এদিকে 2 বসে যাবে, তাহলে 273। তাহলে মোট হলো কত 273 টাকা। তারপর দেখো এখানে এটি করে দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে ব্যাখ্যাটি দেখে নিতে পারো। তারপর এখানে আরো কিছু আছে, 21 ও 13কে স্থানীয় মানে প্রকাশ করি, 21 আর 13কে, যেমন 20 যোগ 1। প্রথমে আমরা যদি এটা করি তাহলে 21কে 13 দিয়ে যদি গুণ করি, প্রথমে দেখো আলাদা আলাদা করে সবগুলো কি করেছে মান বের করেছে, মান বের করে এখানে যোগ করে কত আসছে 273 আসছে। এটা তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। এরপর দেখো চিন্তা করে এখানে কিভাবে গুণটি করেছে সেটি এখানে ওরা দিয়েছে, এটা তোমরা দেখে নিও। পর আমরা এখানে উপর নিচে গুণগুলো করি, 4 দুগুণে কত হবে 4 দুগুণে হবে 8, 4 একে কত 4, দ্বিতীয় ঘরে যাওয়ার জন্য একটা 0, 4 এর কাজ শেষ। 2কে 2 দিয়ে গুণ করলে 4, 2কে 1 দিয়ে গুণ করলে 2 একে 2, তাহলে যদি যোগ করো 8 এর 8 বসে যাবে, 4 এর 4 এখানে, 4 আর 4 কত হবে 8 হবে, আর এদিকে 2 হবে, তাহলে মোট কত হচ্ছে 288। 3 আর 0 যোগ করলে হবে 0, 3 এর 0 0, 3 তিরিকা কত হচ্ছে 9 হচ্ছে। এরপর প্রথমটার কাজ শেষ, তার জন্য একটা 0 আমাদেরকে দিতে হবে। 2 আর 0 যোগ করলে 2 এর 0 0, 2কে 3 দিয়ে করলে 3 দুগুণে কত হয় 6 হয়, 0 আর যোগ করলে 0, 9 আর 3 এ যোগ করলে কত হবে 9 আর 0 যোগ করলে হবে 9, আর 6 এর 6 বসে যাবে, তাহলে মোট 690। এইভাবে করে তোমরা চাইলে বাকিগুলোও করে ফেলতে পারো, এখানে আরো অনেক কয়েকটি দেওয়া আছে, সেগুলো তোমরা করে নিও। পাশাপাশি তোমাদেরকে এখানে কিছু গুণ দিয়েছে, গুণগুলো কিভাবে করবে তা তোমরা দেখে নিও। উপর নিচে আরো কিছু গুণ আছে, গুণগুলো আমরা দেখে নিই। এখানে যে উপর নিচে যে গুণগুলো আছে, গুণগুলো যদি আমরা একটু দেখি, এখানে কত আছে 17 68, 17 68 যদি আমরা গুণ করি তাহলে আমরা এখানে কত পাচ্ছি, 17 আর 68 গুণ করলে পাচ্ছি 1165। এখানের মধ্যে আমি তোমাদেরকে একটা গুণ করে দেখিয়ে দিই। এখানের মধ্যে ধরো 91 25, 91 25কে করলে 5কে 1 দিয়ে গুণ করলে 5 একে 5 বসছে, এখানে 5 বসছে। 5কে 9 দিয়ে করলে 5 রং কত 45, 45 এর 45 এখানে বসে যাবে, কারণ পরে আর কোনো সংখ্যা নেই। দ্বিতীয় ঘরে আসার জন্য কি করতে হবে একটা 0 দিতে হবে। 2কে 1 দিয়ে গুণ করলে 2 একে 2 বসবে, আবার 2কে 9 দিয়ে গুণ করলে 9 দুগুণে কত হবে 18 হবে। তাহলে এটা যদি করো কত হয়, 5 আর 0 যোগ করলে 5, 5 আর 2 করলে 7, 4 আর 8 যোগ করলে 12, 12 2 হাতে আছে 1, 1 আর 1 2, 2200 কত 75। এভাবে করে দেখো 2275 এসেছে। এভাবে করে তোমরা বাকি যে অঙ্কগুলো আছে এগুলো তো এখান থেকে দেখে তোমরা নিজেরা সমাধান করে নিতে পারো। কিভাবে গুণ করা যায় তা চিন্তা করি। 367 গুণ 25 দিয়েছে আমাদেরকে, এখানে আমরা কিভাবে আসলে গুণ করতে পারি
তা আমি তোমাদেরকে আগে যেভাবে শিখিয়েছি ওইভাবে যদি আমরা দেখে নিই, প্রথমে আছে কত 367, আমরা 67 লিখি, আর এটাকে আমরা গুণ করব কত দিয়ে, 25 দিয়ে গুণ করব। এত কিছু লেখা আমাদের পড়ার প্রয়োজন হবে না, আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি এভাবে তোমরা একটু বুঝে নাও। প্রথমে প্রথম সংখ্যা দিয়ে প্রথম সংখ্যাকে গুণ করতে হবে। 5কে 7 দিয়ে গুণ করলে 5 7 কত হয়, 5 7 হয় 35। 35 হলো এভাবে, কিন্তু 35 এর কত বসবে, 5 বসবে, তাই 5টা আমরা বসালাম, কিন্তু হাতে এখনো কত থেকে গেছে, 3। আবার 5কে 6 দিয়ে গুণ করব, 5 6 কত 30, 30 আর 3 33 হচ্ছে। তো আমরা কি পরের সংখ্যাটা বসাতে হবে না আমাদেরকে, 33 এর কত বসবে, 3 বসবে, আমরা 3 বসালাম। আবার এই সংখ্যাকে দিয়ে এরপরটাতে গুণ করতে হবে, 3 5 কত 15, 15 আর 3 18। এখন দেখো এরপরে কি আর কোনো সংখ্যা আছে, নেই, তাহলে 18 18 বসে যাবে। এরপরে খেয়াল করো, দ্বিতীয় ঘরে আসার জন্য আমরা কি করব, আগের মতো একটা শূন্য বসাবো। এখানে 2কে প্রথমে 7 দিয়ে গুণ করতে হবে, 7 দুগুণে কত হয়, 7 দুগুণে হয় 14, 14 কত বসবে, 4 বসবে, হাতে কত থেকে গেছে 1। 2কে 6 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12, 12 আর 1 13, 13 কত বসবে, 3 বসবে, কারণ পরে আরেকটা সংখ্যা আছে, হাতে কত আছে, হাতে আছে 1, তাহলে 2কে 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, 6 আর 1 7। আবার যদি এগুলো সবগুলো যোগ করে ফেলি, 0 আর 5 যোগ করলে 5, 4 আর 3 যোগ করলে 7, তাহলে দেখো এখানে 8 আর 3 যোগ করলে কত হচ্ছে 11, 11 1 বসালাম, হাতে আছে 1, 7 আর 1 কত 8, 8 আর 1 9, তাহলে এখানে কত হচ্ছে 9175। তাহলে উত্তর হচ্ছে কত, 9175। এখানেও দেখো উত্তর কত আসছে, 9175। তো এভাবে করে তোমরা চাইলে কি করতে পারবে, গুণগুলো সমাধান করতে পারবে। এখানে এই ধরনের গুণগুলো কিন্তু তোমাদেরকে দিয়েছে, অনেকগুলো দিয়েছে, সবগুলোর সমাধান না করে আমি তোমাদেরকে কয়েকটা করে দিচ্ছি। প্রথমটা এখানে দেখো, প্রথমটা কি আছে, 213 কত দিয়ে গুণ করতে হবে, 23 দিয়ে গুণ করতে হবে। প্রথমে 3কে 3 দিয়ে গুণ করতে হবে না, প্রথমটার সাথে প্রথমটা গুণ, 3 3 কত 9, 9 9 বসে যাবে। 3কে 1 দিয়ে গুণ করলে 3 একে 3, 3 এর 3 বসে যাবে। 3কে 2 দিয়ে করলে 3 দুগুণে 6, 6 বসে যাবে। এরপরে দেখো পরের সংখ্যায় আসার জন্য নিচে কয়টা শূন্য দিতে হবে, একটা শূন্য দিতে হবে। 2কে 3 দিয়ে করলে 3 দুগুণে কত 6, 6 বসে যাবে। 2কে 1 দিয়ে করলে 2 একে কত 2 বসে যাবে। 2 দুগুণে কত হবে, 2 দুগুণে 4 হবে। সবগুলো যোগ করলে কত, 0 আর 9 যোগ করলে 9 হচ্ছে, 6 আর 3 যোগ করলে 9 হচ্ছে, 6 আর 2 যোগ করলে 8 হচ্ছে, আর এদিকে 4 এর 4 বসে গেছে, তাহলে কত 4899 হচ্ছে। চলো আমরা বাকি অঙ্কগুলোর সমাধান একটু কষ্ট করে দেখে নিই। 2 নম্বরে কি আছে, 163 গুণ 47। তাহলে 163কে 47 দিয়ে গুণ করলে কত হবে, 163কে যদি আমরা 47 দিয়ে গুণ করি, 2 নম্বরে দেখো এখানে উত্তর আছে কত আসছে, 7661। তোমাদের এইভাবে বুঝতে কষ্ট হলে আমি তোমাদেরকে যেভাবে করিয়েছিলাম সেভাবে তোমরা করিও। যেমন ধরো আমি আরেকটা বুঝিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা করে নিও। 100 কত হয়, 163 কে যদি 47 দিয়ে গুণ করি, 7 3 7 কত, 3 7 21, 21 কত বসবে, 1 বসবে, 1 বসালাম। আর হাতে আছে কত 2, 7কে আবার 6 দিয়ে গুণ করলে 6 7 কত, 6 7 42, 42 আর 2 44, 44 কত বসবে, 4 বসবে, হাতে আছে কত 4। আবার 7কে 1 দিয়ে করলে 7 থেকে 7, 7 আর 1কে 7 আর 4 কত, 7 আর 4 11, 11 1 বসে যাবে, কারণ এরপরে কোনো সংখ্যা নেই। দ্বিতীয় ঘরে আসার জন্য আমাদের নিচে কয়টা শূন্য দিতে হবে, একটা শূন্য দিতে হবে। 4কে 3 দিয়ে গুণ করলে 3 4 কত হয় 12, 12 কত বসবে, 12 2 বসবে, হাতে আছে কত 1। 4কে 6 দিয়ে করলে 4 6 কত 24, 24 আর 1 25, 25 কত বসবে, 5 বসবে। 4 1 4, 4 আর হাতের 2 কত 6, তাহলে যোগ করলে 0 আর 1 যোগ করলে 1, 4 আর 2 যোগ করলে 6, 5 আর 1 যোগ করলে 6, 6 আর 1 কত 7, তাহলে 7600 কত 61। তাহলে এখানে উত্তর কত আসছে, 7661। এভাবে করে তোমরা 3 নাম্বার 4 নাম্বার সবগুলোর উত্তর এখান থেকে দেখে নিতে পারো, এবং আমি তোমাদেরকে যেভাবে করিয়েছি ওইভাবে করে তোমরা উত্তরগুলো আমাকে জানাতে পারো। এখানে দেখো 12 পর্যন্ত সবগুলোই করে দেওয়া আছে। এরপরে দেখি আমরা এটা কিভাবে করব, কিভাবে 502 গুণ 63কে গুণ করা যায় চিন্তা করি। তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারবো, আমরা যদি দেখি তাহলে এটাকে গুণ করার জন্য সেম আমরা ওইভাবে আগের মতো করে অ্যাপ্লাই করব। প্রথমে 502 লিখে নিই, 500 কত 2 কত দিয়ে গুণ করতে হবে, 63 দিয়ে গুণ করতে হবে। তো তাহলে প্রথমে 3কে 6 দিয়ে গুণ করতে হবে না, 3 দুগুণ কত 6, 6 বসে যাবে। তাহলে এখানে কত বসালাম, 6 বসালাম। 3 এর শূন্যের কত হবে, 0 হবে, 0 বসালাম। তারপর 3কে 5 দিয়ে করলে 3 5 15, 15 15ই এখানে বসে যাবে। এরপরে দেখো প্রথমটার কাজ শেষ, তাহলে আমি তোমাদেরকে শিখিয়েছি কি প্রথম ঘরের কাজ শেষ হলে এরপরে কি দিব, 0 দিব। এরপরে 3 এর কাজ এখন শেষ, এখন 6 দিয়ে করবে, 6 দুগুণে কত 12 2, হাতে আছে কত 1,
তাহলে 6কে 0-এর সাথে গুণ করলে 6 0 0, হাতের 1 যোগ করলে কত? 1ই হবে। 6কে 5 দিয়ে করলে 5 6 কত হবে? 5 6 হবে 30, 30 লিখে ফেললাম। এরপরে 6 আর 0 যোগ করলে 6, 2 আর 0 যোগ করলে 2, 5 এর 1 যোগ করলে 6, 1 আর 0 যোগ করলে 1, 3 এর 3 বসে যাবে। তাহলে 31,600 কত? 26। তাহলে এখানে আসছে 31,626। এভাবে করে আমরা অঙ্কগুলো সুন্দর করে সমাধান করে ফেলতে পারবো। এর পরবর্তী 3-এ যদি খেয়াল করে, এখানে বলেছে চন্দ্রা চাকমা গাড়ি চালিয়ে ঘন্টায় 45 কিলোমিটার যান। তাহলে গাড়ি চালিয়ে প্রতি ঘন্টায় কত? 45 কিলোমিটার যান। একই গতিতে 8 ঘন্টায় তিনি কত কিলোমিটার যাবেন? তাহলে 45কে কত দিয়ে গুণ করতে হবে? 8 দিয়ে গুণ করলে আমরা সেটা পেয়ে যাব। তাহলে প্রথমে লিখব চন্দ্রা চাকমা 1 ঘন্টায় গাড়ি চালিয়ে যান কত? 45 কিলোমিটার। 8 ঘন্টায় যান 45 গুণ 8, 45 আর 8-এ গুণ করলে কত হয়? 360 কিলোমিটার হয়। এভাবে করে তোমরা গুণ করতে পারো। 8কে 5 দিয়ে গুণ করলে 5 8 40, 40-এর 0 বসছে, হাতে আছে 4। 8কে 4 দিয়ে গুণ করলে 4টা কত? 32, 32 আর 4-এ 36, তাহলে 360 কিলোমিটার। তাহলে 8 ঘন্টায় তিনি কত যাবেন? 360 কিলোমিটার যাবেন। বলেছে 500 গুণ 30, এর গুণফল নিচের কোনটি? তাহলে গুণ করতে হবে। তাহলে 500 আগে লিখে নিই। তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 30 দিয়ে গুণ করতে হবে, তাই তো? তাহলে প্রথমে 0 দিয়ে সবগুলোকে গুণ করলে আমরা কত পাবো? 0 0 0 পাবো। এগুলো তোমরা করেছো। 0কে 0 দিয়ে গুণ করলে 0, 0কে 0 দিয়ে গুণ করলে 0, 0কে 5 দিয়ে গুণ করলেও 0ই আসবে। দ্বিতীয় ঘরে যাওয়ার জন্য এখানে একটা এক্সট্রা করে কি দিতে হবে? 0 দিতে হবে। 3কে 0 দিয়ে গুণ করলে 3-এর 0-এর কত হবে? 0ই হবে। 3কে 0 দিয়ে গুণ করলে 3-এর 0-এর 0ই হবে। 3কে 5 দিয়ে গুণ করলে 3 5 15, 15-এর 15ই বসে যাবে, কারণ এর আগে কোনো সংখ্যা নেই। তাহলে যোগ করি 0 আর 0 যোগ করলে 0, 0 আর 0 যোগ করলে 0, 0 আর 0 যোগ করলে 0, 5-এর 5 বসে যাবে, 1-এর 1 বসে যাবে। তাহলে কত হচ্ছে? 15,000। এখানে 15,000 কোথায় আছে? ঘতে আছে। তাহলে সঠিক উত্তর কি হবে? ঘ নাম্বারটা হবে। এর পরেরটা যদি আমরা খেয়াল করি, এখানে বলেছে 172 গুণ 50-এর গুণফল কত হতে পারে? তাহলে 172টা আগে লিখে নিই। 172 গুণ কত? 50, 50 দিয়ে গুণ করব। তো 0 দিয়ে প্রথমে যাকেই গুণ করো না কেন 0ই পাবে। তাহলে নিচের তিনটা কি হবে? 0 হবে। দ্বিতীয় ঘরে যাওয়ার জন্য আমাদের কয়টা 0 দিতে হবে? একটা 0 দিতে হবে। 5কে 2 দিয়ে গুণ করলে 5 দুগুণে কত? 5 দুগুণে 10, 10-এর 0 বসবে, হাতে কত আছে? 1 আছে। 5কে 7 দিয়ে গুণ করলে 5 7 35, 35 আর 1-এ 36, তাহলে 36-এর কত বসবে? 36-এর বসবে 6, হাতে থাকবে আরো কত? 3। 5-এ 5, 5 আর 3-এ কত? 8 বসে যাবে। সবগুলো এখন যোগ করব। 0 আর 0 যোগ করলে 0 হচ্ছে, 0 আর 0 যোগ করলে 0 হচ্ছে, 6 আর 0 যোগ করলে 6 হচ্ছে। 8-এর জায়গায় 8 বসে যাবে। তাহলে 8600 কোথায় আছে? 8600 আসে, 8600 আছে কত? 3 নম্বরে। তাহলে উত্তর হবে কি? 8600। 3 নাম্বারটা যদি খেয়াল করি, এখানে বলেছে 70 গুণ 50 এর সমান নিচের কোনটা? তাহলে এখানে আছে 70 গুণ 50। আমরা জানি গুণের ক্ষেত্রে তুমি গুণক বা গুণ্যকে আগে পরে করে যেভাবেই লিখো না কেন সেটার উত্তর একই আসবে। তাহলে 70কে যদি পেছনে দিই, 50কে যদি সামনে আনি, তাহলে এর উত্তর কি হবে? একই হবে। তাহলে উত্তর হবে ঘ নাম্বারটা। উত্তর হবে 50 গুণ 70। 2 নাম্বারটা খেয়াল করি, এখানে বলেছে গুণ করি। এখন 15কে 5 দিয়ে যদি গুণ করি, তাহলে 15 গুণ 5 কত হয় দেখি? 5কে 5 দিয়ে গুণ করলে 5 5 25, 25-এর 5 বসে যাবে, হাতে আছে 2। 5-এ 5, 5 আর 2-এ 7, তাহলে কত হচ্ছে? 75। তাহলে খালি বক্সে কত বসবে? 75 বসবে। 18কে যদি 9 দিয়ে গুণ করি, তাহলে 9 দিয়ে গুণ করলে কত হয়? 8 9 কত? 72, 72-এর 2 বসবে, হাতে আছে 7, তাহলে 72-এর 2 বসালাম, হাতে কত আছে? 7 আছে। 9কে 9, 9 আর 7-এ কত? 16, 16 16 বসে যাবে। তাহলে কত হচ্ছে? 162 উত্তর হচ্ছে। এরপরে খেয়াল করো, 53কে 8 দিয়ে গুণ করলে, যদি 53কে 8 দিয়ে করি, 53 গুণ 8, 3 8 কত? 24, 24-এর 4 বসছে, হাতে আছে 2, 8 5 8 40, 40 আর 2 42, তাহলে কত? 424 হচ্ছে। 75কে যদি 6 দিয়ে করি, এখানে করে ফেলি, 75কে 6 দিয়ে করছি। 5 6 কত? 5 6 30, 30-এর 0, হাতে আছে 3। 6 7 কত? 6 7 42, 42 আর 3-এ 43, তাহলে কত? 430 উত্তর হচ্ছে। তাহলে 430। 4 নাম্বারটা যদি করি, 75 গুণ কত? 75 গুণ 6। 75কে 6 দিয়ে গুণ করলে 5 6 কত? 30, 30-এর কত? 0, হাতে আছে কত? 3। 6কে 7 দিয়ে গুণ করলে 6 7 42, 42 আর 3-এ 45, তাহলে 450। তাহলে এটার উত্তর হচ্ছে কত? 450। 5 6 থেকে শুরু করে বাকিগুলো তোমরা করবে। আমি এখানের মধ্যে 8 নাম্বারটা করে দিচ্ছি আবার। 495টা যদি দেখি, 495কে কত দিয়ে গুণ করব? 14 দিয়ে গুণ করব। তাহলে 4কে 5 দিয়ে গুণ করলে 4 5 কত? 4 5 20,
20-এর 0 হাতে আছে কত 2। এরপরে 4কে আবার 9 দিয়ে গুণ করলে 4 নং কত 4 নং 36, 36 আর 2 38, 38-এর কত বসবে 8 বসবে, হাতে আছে কত 3। আবার 4কে 4 দিয়ে করলে 4 4 আর 16, 16 আর 3 কত 17, 18, 19, তাহলে 19-এর 19 বসে যাবে এখানে। দ্বিতীয় ঘরে যাওয়ার জন্য আমাদেরকে একটা কি দিতে হবে 0 দিতে হবে, 0 দিলাম। এরপরে 0 দিয়ে 1 দিয়ে গুণ করতে হবে, 5 একে কত হবে 5ই হবে, 5-এর বাদ বসিয়ে দিলাম। 9 একে কত হবে 9 হবে, 9-এর 9 বসিয়ে দিলাম। 4 দিয়ে করলে 4 একে 4ই হবে। যোগ করি আবার 0 আর 0 যোগ করলে 0, 5 আর 8 যোগ করলে কত হয় 13 হবে। 13-র 3 হাতে আছে 1, 9 আর 1 10, 10 আর 9 19, 19-এর 9 হাতে আছে 1, 4 আর 1 5, 5 আর 1 6, তাহলে কত হচ্ছে 6930। তাহলে এটার উত্তর হবে 6930। এরপর দেখো তোমরা যদি এখানে অঙ্কগুলো করতে তোমাদের কষ্ট হয়, এখানে আমি তোমাদেরকে অঙ্কগুলোর আনসার এখানে দিয়ে দিয়েছি, তোমরা অনায়াসে সহজে এখান থেকে করে নিতে পারবে। এখানে সবগুলো ওইভাবে করে দেওয়া আছে উত্তর সহ, আশা করছি তোমাদের আর কষ্ট হবে না। এর পরবর্তীতে যদি আমরা 3 নাম্বারটা দেখি গুণ করি, তাহলে এখানে যদি করো 4 দুগুণে কত হয় 8 হবে। 2কে 1 দিয়ে করলে 2 একে 2, তাহলে 28। এটাকে করলে 6 6 কত 36, 36-এর কত বসবে 6 বসবে, হাতে থাকবে কত 3, 5 6 কত 30, 30 আর 3 33, তাহলে এটা হলো 300 কত 336। এটা দেখো 5 আর 0 যোগ করলে 5-এর 0 কত 0, 5 নং কত 45, তাহলে কত হচ্ছে 450 হচ্ছে এখানে, ঠিক আছে। এরপর 4 নাম্বারটা এখানে দেখতে পারো, এখানে 2 সংখ্যাগুলো আছে, 2 সংখ্যাগুলো যদি আমি তোমাদেরকে করিয়ে দিই, আমি নিচে থেকে একটা কঠিন থেকে করে দিচ্ছি, বাকিগুলো আশা করছি তোমরা পারবে। 2 9 8 আর এখানে আছে কত 3 5, 8 আর 5 গুণ করলে কত 5 8 কত 40, 40-এর 0 হাতে আছে 4, 5 নং কত 45, 45 আর 4 কত 45 আর 4 49, 49-এর কত বসবে 9 বসবে, আর হাতে থেকে যাবে 4, 5 দুগুণে 10, 10 আর 4 14, 14 14 বসে যাবে। দ্বিতীয় ঘরে আসার জন্য কয়টা শূন্য দিব একটা শূন্য দিব। 3 কাঠ দিয়ে গুণ করলে কত 3 8 কত 24, 24-এর 4 বসবে, হাতে আছে কত 2। 9 দিকে 3 দিয়ে গুণ করলে 3 নং কত 27, 27 আর 2 29, 29-এর 9 বসবে, হাতে আছে 2। 3 দুগুণে 6, 6 আর 2 8। যদি যোগ করো 0 0 যোগ করলে 0, 9 আর 4 যোগ করলে 13, 13-র 3 হাতে আছে 1, 9 আর 1 10, 10 আর 4 14, 14 4 হাতে আছে 1, 8 আর 1 9, 9 আর 1 10, তাহলে 10,000 কত হচ্ছে 10,430 হচ্ছে উত্তর। তাহলে এভাবে করে তোমরা বাকিগুলো করে ফেলতে পারবে। এখানে বাকিগুলোর আনসার সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে এগুলোর সমাধান এখান থেকে দেখে নিও পর থেকে। প্রথমে আমাদেরকে এখানে বলেছে কি দেখো, প্রথম প্রশ্নে আমাদেরকে বলেছে 4টিতে 1 হালি হয়, তাহলে 5 হালিতে কতগুলো হবে। 4টাতে যদি 1 হালি হয় তাহলে 5 হালিতে 4 গুণ 5, তাহলে কয়টা হবে 20টা হবে। তাহলে 1 হালি সমান কয়টা 4টা, তাহলে 5 হালি 4 গুণ 5 সমান 20টি, তাহলে 5 হালিতে কয়টি হবে 20টি হবে। বিকল্পভাবে তুমি যদি চাও গাণিতিকভাবে এভাবে সেটি লিখতে পারো, কোনো সমস্যা নেই। এইভাবে করিও তোমাদের জন্য এটি সুবিধা হবে। এর পরবর্তীতে দেখো 5 নম্বরে কি বলেছে, যদি এক গুচ্ছে 6টি ফুল থাকে, এরকম 8 গুচ্ছে কয়টি থাকবে, তাহলে 6কে 8 দিয়ে গুণ করলে আমরা যা পাবো, তাহলে আমরা কি লিখবো, এক গুচ্ছে ফুল থাকে কয়টি 6টি, তাহলে এরকম 8 গুচ্ছে ফুল থাকবে 6 গুণ 8, তাহলে 6টা কত 48টি, তাহলে 8 গুচ্ছে কতটি 48টি ফুল থাকবে। এর পরবর্তীতে 6 নম্বর আমাদেরকে কি বলেছে দেখো, তাসকিয়া প্রতিদিন 4 ঘন্টা করে বই পড়ে, এক সপ্তাহে কত ঘন্টা বই পড়ে, তাহলে এক সপ্তাহ সমান কত দিন 7 দিন, তাহলে প্রতিদিন যদি 4 ঘন্টা করে পড়ে তাহলে 4 7 কত 28 ঘন্টা হবে। তাহলে আমরা জানি লিখবো কি এক সপ্তাহ সমান 7 দিন, তাসপিয়া একদিনে বই পড়ে 4 ঘন্টা, তাহলে 7 দিনে বই পড়ে 4 গুণ 7, তাহলে 4 7 28, মোট কত 28 ঘন্টা বই পড়ে এক সপ্তাহে। এরপরে 7 নাম্বারটা খেয়াল করি, এক দিস্তা কাগজে 24টা থাকে, 12 দিস্তা কাগজে কয়টা কাগজ থাকবে, তাহলে এক দিস্তায় যদি 24টা থাকে তাহলে 12 গুণ 24, তাহলে কত হয়। প্রথমে দেখো লিখলাম এক দিস্তা কাগজে থাকে কয়টা 24টা, তাহলে 12 দিস্তায় কাগজে থাকে 24 গুণ 12, তাহলে যদি আমরা এখানে গুণ করি 2কে 4 দিয়ে গুণ করলে কত হয়, 2কে 4 দিয়ে করলে 4 দুগুণে 8, 8 লিখলাম, 2কে 2 দিয়ে করলে 2 দুগুণে 4 কত 4 লিখলাম। দ্বিতীয় ঘরে আসার জন্য একটা শূন্য দিতে হবে, শূন্য বসালাম। এরপরে 1কে 4 দিয়ে গুণ করলে 4 একে 4, 1কে 2 দিয়ে করলে 2 একে 2, যোগ করলে কত 228, 12 দিস্তা কাগজে 288টা থাকবে। 8 নাম্বারটা খেয়াল করি, 8 নাম্বারে বলেছে 100 পয়সায় 1 টাকা হয়, তাহলে 10 টাকায় কত পয়সা হবে, তাহলে 1 টাকায় কত পয়সা 100 পয়সা, তাহলে 100কে যদি 10 দিয়ে গুণ করি আমরা কত পাবো 1000 পাবো। তাহলে আমরা লিখি, আমরা জানি 1 টাকা সমান কত পয়সা 100 পয়সা, তাহলে 10 টাকা সমান 100 গুণ 10 সমান 1000 পয়সা,
তাহলে 10 টাকায় কত থাকবে? 1000 পয়সা হবে। গুণটা এখানে দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো, আমি আর এটা বলছি না। 9 নম্বরটা খেয়াল করি, একটি বইয়ে 130 পৃষ্ঠা আছে, এরূপ 28টি বইয়ে কত পৃষ্ঠা আছে? তাহলে একটি বইয়ে কত? 130 পৃষ্ঠা আছে। তাহলে আমরা যদি এটা করে নিই, একটি বইয়ে পৃষ্ঠা আছে কয়টি? 130টি। এরকম 28টি বইয়ে কতটি? 130 গুণ 28। গুণটা আমরা একটু দেখে নিই। 8 শূন্য গুণ করলে কত? 8 শূন্য 0। 8কে 3 দিয়ে করলে 3 আর কত? 3 8 24, 24 4, হাতে আছে 2। 8কে 1 দিয়ে গুণ করলে 8 কে 8, হাতের 2 এ কত? 10। তাহলে লিখলাম। এরপর দ্বিতীয় ঘরে আসার জন্য আমাদেরকে এখানে একটা শূন্য বসাতে হবে, শূন্য বসালাম। 2কে 0 দিয়ে গুণ করলে 2 শূন্য 0। 2কে 3 দিয়ে করলে 3 দুগুণে 6, 6 লিখলাম। 2কে 1 দিয়ে করলে 2 একে 2, 2 লিখলাম। তাহলে যদি যোগ করি, 0 আর 0 যোগ করলে 0, 4 আর 0 যোগ করলে 4, 0 আর 6 যোগ করলে 6, 2 আর 1 যোগ করলে 3, তাহলে 3640। তাহলে 28টি বইয়ে 3640টি পৃষ্ঠা আছে। এরপর 10 নম্বর দেখো, মিলির টাকার 14 গুণ টাকা মুন্নির কাছে আছে। মিলির কাছে যদি 225 টাকা থাকে, তবে মুন্নির কাছে কত টাকা আছে? মিলির টাকার 14 গুণ টাকা মুন্নির কাছে আছে। মিলির কাছে আছে কত টাকা? 225 টাকা। তাহলে এটার 14 গুণ বেশি, তাহলে 225কে 14 দিয়ে গুণ করলে কত হয়? তাহলে আমরা লিখবো মুন্নির কাছে মিলির টাকার 14 গুণ টাকা আছে। তাহলে মিলির কাছে আছে 225 টাকা, তাহলে মুন্নির কাছে আছে 225 গুণ কত? 14। তাহলে যদি গুণটা করি আমরা, 4কে 5 দিয়ে করলে 4 5 কত? 20, 20 শূন্য। 4কে 2 দিয়ে করলে 4 2 8, হাতে আছে। 4কে 5 দিয়ে করলে 4 5 কত? 20, 20 শূন্য, হাতে আছে 2। 4কে 2 দিয়ে করলে 4 2 8, 8 আর 2 কত? 10, 10 শূন্য। 4কে 2 দিয়ে করলে 4 2 8, 8 আর হাতে রেখে 9, তাহলে 9 লিখলাম। এরপর দ্বিতীয় ঘরে আসার জন্য একটা শূন্য দিতে হবে। 1 দিয়ে সবগুলোকে গুণ করলে সেম সেম হয়ে যাবে। যোগ করার পর আমরা কত পাবো? 3150 পাবো। এর পরবর্তীতে যদি আমরা 11 নম্বরটা খেয়াল করি, একটি ইলিশ মাছের দাম 750 টাকা, এরূপ 20টি ইলিশ মাছের দাম কত? তাহলে একটার দাম যদি 750 হয়, 20টার দাম 750 গুণ 20। তাহলে আমরা লিখবো একটা ইলিশ মাছের দাম কত? 350 টাকা, আর 20টা ইলিশ মাছের দাম 350 গুণ 20 সমান কত টাকা? 7000 টাকা। গুণটা দেখে নাও। 0কে 0 দিয়ে গুণ করলে 0, 0কে 5 দিয়ে গুণ করলে 0, সবগুলো 0কে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে কি আসে? 0ই আসে। দ্বিতীয় ঘরে আসার জন্য আমরা একটা শূন্য বসালাম। 2কে 0 দিয়ে গুণ করলে 0ই হবে। 2কে 5 দিয়ে করলে 5 দুগুণে 10, 10 এর 0, হাতে আছে 1। 2কে 3 দিয়ে করলে 3 দুগুণে 6, 6 আর 1 7। যোগ করার পর আমরা কত পেলাম? 7000 পেলাম। তাহলে 20টি ইলিশ মাছের দাম কত টাকা? 7000 টাকা।